1-150 মানুষের নামে আমি মামলা দিয়েছি এবং আমি তাদেরকে হয়রানি করছি। এই শুরু হলো নতুন সংগ্রামের পদযাত্রা। যশোরের শার্শা উপজেলার বাগাছড়া ইউনিয়নের শান্ত জনপদ বসতপুর গ্রামে এখন বিরাজ করছে চরম আতঙ্ক। এক নারীর একের পর এক মিথ্যা মামলা আর অনবরত হুমকির কারণে নাজেহাল হয়ে পড়েছেন গ্রামবাসীরা। আফরোজা খাতুন নামের ওই নারীর মামলার জালে আটকা পড়ে গ্রামের সাধারণ মানুষের এখন নাভিশ্বাস উঠেছে। আদালত আর থানা পুলিশের চক্কর কাটতে কাটতে নিঃস্ব হচ্ছেন অনেকেই, যার ফলে পুরো এলাকায় এখন থমথমি পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, আফরোজা খাতুন দীর্ঘদিন ধরে এলাকার অসহায় ও নিরীহ মানুষের বিরুদ্ধে ভিত্তিহীন সব মামলা দিয়ে হয়রানি করে আসছেন। বাদ পড়ছেন না শিক্ষক, ইমাম, প্রতিবেশী, এমনকি তার নিজ পরিবারের সদস্যরাও। অভিযোগ রয়েছে প্রায় 150 জন মানুষের নামে বিভিন্ন সময়ে মামলা দিয়েছেন এই নারী, যার ফলে কর্মজীবী মানুষরা যেমন কর্মস্থলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি সামাজিকভাবেও চরম অপমানিত ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন ভুক্তভোগী পরিবারগুলো। আফরোজা খাতুনের জন্য আমরা অত্যাচারে এলাকায় থাকতে পারছি না। সে অনেক অত্যাচার করে, সে বাড়ি ঘর ধরে থাকতে দেয় না। আমরা সারাক্ষণ তার জন্য ভয়ে ঘরের দরজা দিয়ে থাকি, গেট আটকায়ে থাকি। তার জন্য আমরা ফাঁকাই বেরোতে পারি না। ওসির কথা বললে ওসির এক্ষুনি বদলি করাবো, অমিতি দিয়ে বদলি করাবো, এর দিয়ে বদলি করাবো, ওর দিয়ে বদলি করাবো। আফরোজার হয়রানিতে আমাদের এই বিরক্ত করছে, কিন্তু আমরা এর ধরনের আমরা বিচার চাই। মিস আফরোজা আমাদের অত্যাচার করে, আমার ছেলেপিলে এতিম বানাবে, আমাদের গেটে গিয়ে বাড়ি মারে, দা দিয়ে যায়। অত্যাচার খুব, শুধু আমি নয়, আমার এলাকার লোকজন সবাই তার অত্যাচারে জর্জরিত এবং সে কথা বললে মামলা দিতে চায়। প্রতিবাদ করার কারণে সে আমাকে মামলাও দেয়, আমি 2টা মামলা তার হাত দিয়ে খাই। তবে নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আফরোজা খাতুন। তার দাবি, জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে এলাকাবাসীর সঙ্গে তার ঝগড়া বিবাদ চলছে এবং তার বিরুদ্ধে তোলা অভিযোগগুলো সঠিক নয়। যদিও ভুক্তভোগীরা বলছেন বিরোধকে কেন্দ্র করে মিথ্যা মামলা ঠুকে দেওয়াটাই আফরোজার নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছে, যার হাত থেকে রেহাই পাচ্ছেন না কেউই। 1-150 মানুষের নামে আমি মামলা দিয়েছি এবং আমি তাদেরকে হয়রানি করছি। এই শুরু হলো নতুন সংগ্রামের পদযাত্রা। ওদের সাথে বসার প্রক্রিয়া চেষ্টা করেছি, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, প্রশাসনিকভাবে। নার্গিস ভাবি আছে না, মিনিস্টারের মিসেস, ওনার সাথে কথা বলেছি। হাসান জহির, খায়রুজ্জামান মধু, সব নাম্বার আমার কাছে আছে। তৃপ্তি সাহেবকেও চেষ্টা করেছি, মোটামুটি যশোর জেলা ব্যাপী। তারপরে বোঝানোর চেষ্টা, প্রশাসনকে বলেছি, ইউনো বলেন, এসিলেন্ট বলেন, ডিসি সাহেব বলেন, আমাদের ওসি সাহেব বলেন, সার্কেল সাহেব বলেন, পর্যায়ক্রমে 90 সাল থেকে শুরু হয়েছে আর আজকে 26 সাল পর্যন্ত চলমান। এ বিষয়ে নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আরিফ হোসেন জানিয়েছেন, মামলাগুলোর অধিকাংশই দেওয়ানি আদালতের এবং প্রাথমিক তদন্তে অনেকগুলো মামলা হয়রানিমূলক ও মিথ্যা বলে প্রতীয়মান হচ্ছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং সত্যতা প্রমাণিত হলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন এই কর্মকর্তা। সম্পত্তি সংক্রান্ত ওনার যে অভিযোগগুলো ম্যাক্সিমামই দেখা যায় যে সেখানে তার কোনো ভিত্তি নেই। তার যে দাবি দেওয়া সেটা খুব বেশি ভিত্তি আমরা পাচ্ছি না, কিন্তু তারপরও সে দাবি করে যাচ্ছে যে সম্পত্তিগুলো তার। আমরা জানি এই সংক্রান্ত প্রায় 2টা বা 3টা মামলা চলমান আছে দেওয়ানি আদালতে। তো দিন শেষে যেটা যতটুকু বা বিভিন্ন মানুষের তথ্যে যেটা জানা যাচ্ছে যে মহিলা আসলে একটু ঝগড়াটে প্রকৃতির এবং প্রচণ্ড ঝগড়া করেন উনি। তো সেই দৃষ্টিকোণ থেকে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে সেটা আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি। এবং সে দেখা যায় যে ওই স্থানীয় বিভিন্ন মানুষকে বিভিন্ন ধরনের হুমকি দামকি দেয় এবং মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করার চেষ্টা করে, এরকম তথ্য আমাদের কাছে আছে। তো আমরা আমাদের থানার অফিসার ইনচার্জকে অবহিত করেছি যে জাস্টিফাই না করে এই মহিলার কোনো অভিযোগ যেন থানায় না নেওয়া হয়। এবং বর্তমানে হয়রানিমূলক এসব মিথ্যা মামলা থেকে মুক্তি পেতে এবং স্বাভাবিক জীবনে ফিরতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও বসতপুরের গ্রামবাসীরা। বাংলা টিভি নিউজ ডেস্ক।